আজকে সকাল সকাল যে এরকম একটা খবর পাবো আমাদের মানে ভাবার বাইরে ছিল, মানে ধারণার বাইরে ছিল এরকম একটা খবর। ঘুম থেকে উঠেই পেয়েছি। তো ঘুম থেকে উঠে নর্মালি আমি ঘরটা ঝাড় দিয়েছিলাম, তারপরেই ফোনটা আসে আর কি। তো ঠিক আছে চলো, তখনই বেরিয়ে গেলাম আর কি। ওখান থেকে দাদা আর বৌদি আসছে, তো দাদার গাড়িতেই আমিও আমার শ্বশুরমশাই তিনজনে যাবো আর কি। হঠাৎ করেই যে কি হয়ে গেল, মানে কি বলবো বুঝতে পারছি না। এটা তোমাদেরকে 4 দিন পরে ভিডিওটা দিচ্ছি তোমাদের। মাঝখানে আমি কোনো ভিডিও বানাইনি, যেগুলো পোস্ট করেছি সেগুলো সব আগের ভিডিও করা ছিল। তো এই 4 দিন পরে আমি ভিডিওটা দিচ্ছি তোমাদের। তো কি করা যাবে, টোটোতে উঠে বললাম বাড়ির থেকে। টোটোতে উঠে তারপরে দাদারা আসছে আর কি হাই রোডে। তো ওখান থেকে দাদার গাড়িতে উঠে পড়লাম, যাচ্ছি রায়গঞ্জে যাব। তো খবরটা এরকমই আর কি, যাব। তো ভাবছিলাম কি আর কি হয়ে গেল, তো ওটাই। তো ও সামনে বসেছিল, দাদা গাড়ি চালাচ্ছিল। তো দাদা ভাবছিল বলবে কিনা আমাদের, ও গাড়ি অনেকটা দূরের রাস্তা, রায়গঞ্জ আমাদের থেকে প্রায় 4.5-5 ঘন্টা লাগে আর কি মানে গাড়িতে। তো মাঝখানে আবার আমাদের গাড়িটা একটু ডিস্টার্ব দিচ্ছিলো, তো ওর জন্য দাঁড়াতে হলো। টায়ারটা একটু প্রবলেম দিচ্ছিলো, তো ওখানে আবার অনেকক্ষণ সময় চলে গেছে আমাদের, এর জন্য একটু লেট হয়ে গেছিলো আর কি। তো ওই গাড়িটা ডিস্টার্ব দিচ্ছিলো, একটু কাগজপত্র ডিস্টার্ব ছিল গাড়ি, তো ওগুলো ঠিকঠাক করলো। আর এই গাড়িটার মাঝখানে কিছুটা দূর এসে এই গাড়ির টায়ারের প্রবলেম হলো, তো ওখানে যে দাঁড়িয়ে গাড়ি ঠিক করছিল আর কি। তো 3 মাস আগে আমার বড় মামা চলে যায় আর কি। তারপর হঠাৎ করে খবর আসে ছোটো মামা অসুস্থ হয়ে ছোটো মামাও চলে গেছে না ফেরার দেশে। তো রায়গঞ্জে ছোটো মামা গাড়ি চালাতো আর কি, ট্রেলার। তো গাড়ির মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে যায় আর কি। তো ওখানে পরে লোকাল হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মামার এরকম হয় আর কি, ছোটো মামা। তো যাই হোক, ওখানে গিয়েছিলাম, আমার মাসি টাসি সবাই গিয়েছিল, মাসির ছেলে 2 ছেলে ওরা আগে পৌঁছে গেছিলো। মামি, মামার 1 ছেলে 1 মেয়ে আর কি। তো মামি আর ভাই সকালেই চলে যায় ভোরবেলায়। তো রায়গঞ্জে পৌঁছাবো কিছুক্ষণ হয়, মানে 10 মিনিট ছিল হয়তো পৌঁছতে যাবো, তখনই ওই সবাই ফোন করলো যে ওরাও চলে আসছে আর কি মামাকে নিয়ে। তো ওখান থেকে আবার চলে আসলাম রায়গঞ্জ থেকে। মামার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে তারপরে এইটা হচ্ছে মামার বাড়িতে। তো অনেক পরে আর কি, রাত্রি তখন 12:30-1টা বাজে। মামার বাড়িতে মামাকে তখন নিয়ে গেছে আর কি, চলে গেছে। কী করে যে বলছি তোমাদের কথাটা, পরে হয়তো 2 দিন পরে জানতে পারতে মামার বাড়িতে যাব। তখন যারা আমার ভিডিও দেখো সবাই জিজ্ঞেস করবে, ওর জন্যই জানাচ্ছি তোমাদের। তো এই তো তারপর তখন রাত্রি 1:30-1:45 বাজে। আমরা ওখান শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি, বাড়ি আসবো। বাড়িতে আস্তে আস্তে 2টো বেজে গেছিলো বাড়িতে ঢুকতে। আমাদের নামিয়ে দিয়ে তারপরে দাদা বৌদিকে অনেকবার বললাম থাকতে, তো থাকতে পারবে না, দাদার ছেলের আর কি ভাস্তার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা চলছে। তো ওরাও বেরিয়ে গেল আমাদের নামিয়ে দিয়ে। দাদারা বাড়ি পৌঁছতে 3টা পার হয়ে গেছে রাত্রি। তো সেদিন তো শিবরাত্রি ছিল, শিবরাত্রির দিনের এটা ঘটনা। তো শিবরাত্রির দিন তো রাত্রি 2টা বাজে, তখন আমি তো এসে স্নান টান করে, আমি সারাদিন উপোস ছিলাম শিবরাত্রি যেহেতু। তো কোনোদিনও শিবরাত্রিটা আমি এসে করিনি, জল ঢালি আর কি। তো রাত্রি 2টার সময় এসে স্নান করে আগে ঠাকুর বাবার মাথায় জল দিলাম আর কি। পায়েল সব রেডি করে রেখেছিল আর কি, যদি দিদি ভাই এসে ঢালে আর কি, তো ওর জন্য পায়েল সব রেখে দিয়েছিল। তো ওটাই 2টার সময় এসে আমি জলটা ঢাললাম বাবার মাথায় ঢেলে। তারপরে তো হঠাৎ করে এরকম হয়ে যাবে কেউ ভাবেনি। আর জানো তো আমার মা নেই বাড়িতে, মা কুম্ভে গিয়েছে। তো সবাইকে দাদা ফোন করে দিয়েছে যেন মা কোনো মতেই খবরটা না পায়। মা গিয়েছে বাইরে অন্যদের সাথে, অন্য গাড়িতে। মার কাছে নিজেদের মানুষ বলতে কেউ ছিল না। আর তখন মাকে ওই অবস্থায় খবরটাও দেওয়া যাবে না, যেহেতু কুম্ভে গেছে মা, কেউ ছিল না, এতটা দূর আসাও সম্ভব না মা একা। তো ওই জন্য মাকে জানানো হয়নি। ওর জন্য সবার একটা টেনশন ছিল মা
এসে যখন জানতে পারবি তখন কী হবে। মানে সামনে থাকা একটা ব্যাপার, বাইরের থেকে এসে জানতেই পারো তো বুঝতেই পারো, তো তখন আরেকটা ব্যাপার। তো দাদা আবার সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে ফোনে বলে রেখেছিল যেন মা কিছু জানতে না পারে। এর জন্যই তোমাদের ভিডিওটাও আমি আগে দিতে পারিনি। তারপর এই তো রাত্রি আর কিছুদিন আগেও মামা এসেছিল আমাদের বাড়িতে, গত সপ্তাহে ছোটো মামা এসে তখন মা ঘুমাচ্ছিল, মাকে ডাকিনি যে দিদি ঘুমাচ্ছে, ওই জন্য ডাকিও নি মাকে, না ডেকে তখন দেখে চলে গেছিলো। তো ওইদিকে রাত্রিবেলা এসে পাখিকে খাওয়াচ্ছিল আর কি, আর আমি একটু জলটা ঢেলে একটু চা নিয়েছি। সারাদিন উপোস, কিছু খাইনি, ওরাও কেউই কিছু খায়নি। তো এসে ওই চা নিয়েছি, তখন ওই যে রাত্রি বাজে 2টা। তো কী করা যাবে, এরকম হয়ে যাবে ভাবার বাইরে। মামার মানে ভাই বোন আছে, মামার ছেলে আছে, একটা মেয়ে আছে, আমি কী যে হয় ভগবান। এটাই চাই যে সবাই একটু সুস্থ থাক, ভালো থাক, সুস্থ থাক, এটাই ভগবানের কাছে চাওয়া, আর কিছু না। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।